একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে কথা বললে রাজাকার ট্যাগ খাওয়া লাগে। কি একটা অবস্থা, তাই না? আচ্ছা, মুক্তিযুদ্ধ নিয়ে কথা না বললাম, মুক্তিযুদ্ধের পরে যে বাংলাদেশটা আমরা দেখতেছি, আমি পাইছি, সেটা নিয়ে কি কথা বলতে পারবো? দেখেন, 54টা বছর 55টা বছর চলতেছে, এখনো আপনারা এটা নিয়ে এখন পড়ে রয়েছেন, এখনো রাজনীতি চলে যে আমি মুক্তিযুদ্ধ তুই রাজাকার, এই বিষয়টা চলে কেন ভাই? 54 বছর ধরে আপনারা কেন এটা সমাধান করেন না? যে মুক্তিযুদ্ধ তাকে সুপ্রিম পাওয়ার দিয়ে দেন, তারা দেশ স্বাধীন করছে, তাহলে তাদেরকে মন্ত্রিসভায় বসায় তাদের কথা মতো দেশ চালান। আর যে রাজাকার, তাকে শাস্তিটা হতে আনেন, শাস্তি দিয়ে দেন, শেষ, খালাস, রাজাকার পর্ব শেষ। এটা সমাধান করেন। আপনার কেন টানা দৌড়াদৌড়ি করে এখন রাজনীতি করে চালান? দেশটাকে আগাইতে দিবেন না? দেখেন, যে কটা দেশ যুদ্ধ হয়েছে, মারামারি হয়েছে, দেশ ভাগ হয়েছে, ব্রিটিশদের সাথে তো আগে আমাদের একটা ঝামেলা ছিল, সেটা সমাধান হয় নাই। ভারত তো 1947 সালে সেই 15 আগস্ট নিয়ে এখনো করে, স্বাধীনতা দিবস পালন করে, মানে ব্রিটিশদের সাথে তাদের যে সমস্যা ছিল সেটা সমাধান হয়েছে, আমরা ভাগ হয়ে চলে আসছি। আচ্ছা, ব্রিটিশদের সাথে বা ইংল্যান্ডের সাথে ভারতের কি সম্পর্ক দেখছেন? বাদলাম, জাপান এবং জার্মানির সাথে যে সমস্যা ছিল, সারা বিশ্বে তো জার্মানির সাথে সমস্যা ছিল, সেটা কি আছে? সেই সমস্যার সমাধান হয়নি। তো সব ঝামেলার সমাধান করে ফেলে তারা আগে যাচ্ছে, আর আমরা সেই 54 সাল পরেও এখনো মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে রয়েছে, তুই রাজাকার আমি মুক্তিযুদ্ধ নিয়ে পড়ে রয়েছি। এটা সমাধান কি করা উচিত না? আমাদেরকে দেশ নিয়ে আগানো উচিত না? তো এটা সমাধান করার, দেশ নিয়ে আগাইতে হবে, আমাদের দেশ নিয়ে আগানো দরকার। এই কথাগুলো অনেকদিন যাবত বলবো বলবো করে বলতে পারতেছি না, শেষে ভাবলাম যে না, বলতে হবে। কথা বলে কথা শেষ করে ফেলতে হবে, নতুন কথায় আসতে হবে, নতুন দিকে আসতে হবে আমাদের, একই জায়গায় আটকে থাকা যাবে না, ব্রেন নিয়ে চিন্তা করে আগে যাইতে হবে আমাদের। ধন্যবাদ।